أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك وشبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم
वनहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। है याद मुझे नक्ते सलमान खुशाहिंग, है याद मुझे नक्ते सलमान खुशाहिंग। दुनिया नहीं मर्दान जफाकश के लिए तंग, दुनिया नहीं मर्दान जफाकश के लिए तंग। चीते का जिगर चाहिए शाही का तजस्सुस, चीते का जिगर चाहिए शाही का तजस्सुस। जी सकते हैं बेरोशनी दानिश फरहंग, जी सकते हैं बेरोशनी दानिश फरहंग। कर बुलबुल ताऊस की तकलीद से तौबा, कर बुलबुल ताऊस की तकलीद से तौबा। बुलबुल फ़क़त आवाज़ है ताऊस फ़क़त रंग, बुलबुल फ़क़त आवाज़ है ताऊस फ़क़त रंग। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल। अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे। ये बंदा दो आलम से खफा मेरे लिए है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।
सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बेरादरान इस्लाम, पर्दार आलेर मा बोनेरा, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢাকা দক্ষিণ খান ফায়দাবাদ আনোয়ারুল মদিনাতুল মুনাওয়ারা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে ওয়াজ ও নসিহত শুনবো এবং আমল করব, এই নিয়ত রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ থেকে উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন। আল্লাহ পাকের হুকুম হলে আমার পরেও শুনবেন। এই পর্যন্ত রব্বে করিম আমাদেরকে আপনাদেরকে যে পরিমাণ শুনাইলেন আমরা শুনলাম, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের শেষ দিক থেকে একেবারেই ছোট একটি সূরা শরীফা তেলাওয়াত করেছি এবং প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একটা হাদিস শরীফ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তার গোলামকে তৌফিক দান করলে এই সূরা শরীফা এবং হাদিস শরীফকে সামনে নিয়ে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সাধারণত মাহফিলে বৈশা অসুস্থতার কথা বলি না, কিন্তু আজকে আমি বলতে হইতেছি। কয়েকদিন থেকে ঠান্ডা, গলার ভিতরের দোনো সাইড ব্যথা, অনেক কাশ। আল্লাহর কাছে আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে, যেন কিছু কথা বলতে পারি। এবং সামনে আরো কয়েক মাস আছে, এই সব সহ যেন অসুবিধা না হয়। আসমানি জমিনি সমস্ত বালা মাসায়েব থেকে যেন আল্লাহ হেফাজত করে। আমিন। যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরার নাম হল সূরাতুল আসর, সময়ের সূরা। এই সূরার প্রথম শব্দ হইল আল আসর, এই জন্য আসর মানে সময়। যে সূরার নাম হইল সূরাতুল আসর। সূরার মধ্যে 3টি আয়াতে শরীফা আছে, প্রায় 14টির মতো কালিমা আছে, 14টি কালিমা শব্দ। ওই যে আল কালিমাতুল লফজুন উজিয়া লিমানান মুফরাদান মুফরাদিন মুফরাদুন, এরকম 14টি শব্দ আছে। সূরার মধ্যে প্রায় 68টি হরফ আছে, অক্ষর 68। 60-এর উপরে আরো 8 এই সূরার মধ্যে আছে।
সূরা অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল। সূরা হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে বিদায় সূরাকে মক্কি সূরা বলা হয়। ঘুমায়েন না, ঘুমান কা কয় রাত্রে ঘুমাচ্ছেন? হ্যাঁ, আরে ঘুমাইলে তো চুরিও করতে পারে। যারা ঘুমায় এরা চুরি করতে পারে? কথা বলেন। ঘুমাইলে মেম্বার হইতে পারবো চেয়ারম্যান? ঘুমাইলে আল্লাহ তৌফিক দান করলে কবরে গিয়া ঘুমাইবেন। কাজের সময় কোনো ঘুম নাই, কাজ করার পরে সময় থাকলে ঘুম, ঘুম গিয়া সময় থাকলে কাজ, এরকম না। কাজ করে সময় থাকলে খানা, কাজ করে সময় থাকলে ঘুম, নাকি? আরে কথা বুঝে না? কাজ করে সময় থাকলে কি? আজকার কাজ করে সময় থাকলে খাওয়া, না খাইয়া সময় থাকলে কাজ? আরে খাইবার লাই পাঠাইছেন আল্লাহ দুনিয়াতে, না কাজের লেগে? তো আগে কাজ না আগে খানা? ঘুমের লেগে পাঠাইছেন না কাজের লেগে? আগে কাজ না আগে ঘুম? আপনি ঘুমেন কা? পেপারে দেখছিলাম আমেরিকায় চোর এক বাসায় ঢুকছে চুরি করবার লেগে। আমেরিকা পেপারে দেখছি, যে রুমে চুরি করবার লেগে ঢুকছে, অনেক সাজানো গোছানো রুম, এসি টেসি আসে। সোফার মধ্যে বসে চিন্তা করলো এখন তো মাত্র রাত্র 1টা বাজে, আরো তো কয়েক ঘন্টা আছে, একটু ঘুমাই এলে। ঘুমাইছে, এমন ঘুমে আসছে, সকালে যখন চোখ খুলছে দেখে পুলিশ হ্যান্ড কাপ নিয়ে সামনে দাঁড়ানো। কথা শুনতেছেন নি আপনারা? পুলিশ হ্যান্ড কাপ নিয়ে সামনে দাঁড়ানো। তো এই জন্য ঘুমাইতে নাই। আরো বলি আমি যে আপনি ঘুমাইলে মনে চাইলে বিমানবন্দর তো কাছে, বিমানে উঠতে দিবেন ঘুম, চোখ খুলে দেখবেন যে আপনি জেদ্দায় চলে গেছে। ঘুমও হইল, পথেও আগাইল। অথবা ঢাকার থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে পথ দিলেন, উইটা ঘুম দিলেন বা আসে, ঘুমেতে উইটা দেখবেন চট্টগ্রাম গেছেন। ঘুমও হইল, পথও আগাইল। কিন্তু এইখানে যদি আপনি ঘুমান, ঘুমেতে উঠবেন, ওইটা দেখবেন যে এইখানে বসে রয়েছে। কথা কয়, আপনি এইখানে যদি ঘুমান তো ঘুমেতে উঠে দেখবেন কই আছে, তো পথ আগাইল না, পথ আগাইল না। তো যে ঘুমে পথ আগাবে না, এই ঘুম অন্তত এইখানে ঘুমানো ঠিক না। এইখানে আসছি আমরা কথা শুনবো, কার কোন কথা আমার জিন্দিগির গতি চেঞ্জ হয়ে যায়, এটা বলাই মুশকিল। আরে কথা কয় না? মালিকই দিতে চাইতেছেন, রব দিতে চাইতেছেন, আর আমি অমনোযোগী, আমি ঘুমাইতে আছি, দিবেন কারে? কথা কয় না? আরে আল্লাহ দিতে চাইতেছেন আর আমি ঘুমাইতে আছি, তো দিবেন কারে? এই জন্য সজাগ থাকবো যে কখন যে ওনার রহমত মোতাওয়াজ্জে হয় এদিকে, কখন জানি উনি দিয়ে বসেন। যখন দিতে চান আমিও ট্যালেন্ট রেডি নিব। এক চশমে জাদান গাফিল লাজা শাহ নবাসী, এক চশমে জাদান গাফিল লাজা শাহ নবাসী, शायद क्यों नेगा कुनदा गाह नबाशी, शायद क्यों नेगा कुनदा गाह नबाशी।
একটা মুহূর্তের জন্য রব্বে করিমের দরবার থেকে গাফেল না থাকা, অমনোযোগী না থাকা। আমি এমনি বলতেছি, আপনারা শুনতেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমার উপরে তো আমার বিশ্বাস আছে। আমি কিন্তু চেষ্টা করতেছি যেন আমার কথাগুলো আপনার দিলে ঢুকে। বুজুর্গ বলেন একটা মুহূর্তের জন্য তুমি অমনোযোগী থাকবে না, তুমি সবসময় মনোযোগী থাকো। কারণ হয়তোবা রব্বে করিম দিতে চাইতেছেন, আর এই মুহূর্তে তুমি অমনোযোগী, তখন উনি দিতে চাইয়াও আর দিবেন না। আরে কথা কয়, এক ভিক্ষুক আপনার কাছে আইয়া চাইলো যে বাবা দেন না, কিছু দেন না, আল্লাহর রাস্তায় দেন না। এখন যিনি দিবেন উনি পকেটে হাত দিছেন, আপনি এখন আরেকজন অন্যদিকে মোতাবজ্জে। মানুষ তো সহজে দিতে চায় না, যখন দেখবো যে অন্যদিকে মোতাবজ্জে বলবো যে যা বেটা, আমি দিতে চাইতেছি, তুই নিতে চাস না, যা ভাগ। ওয়াজ মাহফিলে আইসা মনোযোগী থাকা। কথা বলেন, আপনি মনে করেন যে আপনি সব পারেন, আমি মনে করি আমি সব পারি, কিন্তু শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ লিখছেন, ফাজাইলে আমল তো আমি লিখছি, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ ওইটার তালিমের মধ্যে যখন বসি আমার নিজের উপকার হয়। লেখছি আমি, কিন্তু অন্যরা যখন পড়ে এটা শুনলে আমার কলবের হালাত, মনের অবস্থা পরিবর্তন হয়। আমরাও লক্ষ্য করছি, বয়ান তো আল্লাহ করান, কিন্তু ফাঁকে ফাঁকে যখন নিজের বয়ান নিজে শুনি যে আল্লাহ তুমি বুঝি এই কথাগুলো বলাইছো আমারে দিয়া, মনের গতি চেঞ্জ হয়ে। এই জন্য কথা মনোযোগ দিয়ে শোনা, কি ভাই, কথা মনোযোগ দিয়ে শোনে। এটা আমার ছাত্র জীবন থেকে অভ্যাস, আল্লাহর রহমতে। আমি চেষ্টা করি কোথাও গেলে, আমার আগে পরেও যারা বয়ান করে আমার কান থাকে ওইখানে মাহফিলের দিকে, আমি ওনাদের কথা শুনি, শুনলে আমার লাভ হয়। এই কথাগুলো বলার উদ্দেশ্য হইল মনোযোগ দিয়ে কথা শুনবে। অনেকে ওয়াজ শুনতে আইসা একজনের ওয়াজ শুনে তো ভাগে। তুই কি মনে করস বেটা একজনে যে ওয়াজ করছে এইসা দুনিয়া তার কোনো মানুষ নেই? কথা কয় না। তোমরা যারা সামনে দাঁড়া রয়েছে চলে যাও, নাহলে ভিতরে ঢুকো। আমি লোক পাঠাবো 3 জন, লাঠি দিয়ে পিটাইয়া হয়তো এখান থেকে সরাবে, নাহলে ভিতরে ঢুকে। অত ঠান্ডা কথা বলার সময় নেই। বাইরে থেকে তামসা দেখো মেয়ে, এটা কি সাপের খেলা নাকি? ভিতরে আসো, নাহলে ভাগো। যারা ভিতরে ঢুকবে এরা কথা শুনবে, বাইরেওয়ালারা শুনবে না। বাদশার কালাম কার কালাম? ওই কার কালাম? যে বলবে তার মেজাজের মধ্যে বাদশাহী মেজাজ। বাদশার কালাম আল্লাহর কথা। সরকারি দলের লোকেরা যখন বক্তব্য দেয় তখন শরীর গরম হয়ে যায়, কারণ সরকারি দলের লোক। আর বিরোধী দলের কথা কয় মরা মরা কথা, কথা কয় না। বিরোধী দলের কথা বলে মরা মরা কথা, কারণ পায়ের নিচে মাটি নেই, বয়ে বয়ে কথা বলে। উম্মতের উলামায়ে কেরাম সরকারি দলের লোক, আল্লাহর কালামের কথা বলবে, রসুলের হাদিসের কথা বলবে, কথার গরমে ভিন্ন। কথা কয় না, কথার গরমে ভিন্ন। কিন্তু বা আমি নিজে ছোট ঠিক আছে, কিন্তু আমার মালিক তো ছোট না। আমি দুর্বল ঠিক আছে, কিন্তু আমি তো দুর্বল খোদার কথা বলি না। কোন খোদার কথা বলি? সবল খোদা, সবল শক্তিশালী খোদার কথা বলি। এই জন্য কথার মধ্যে শক্তি থাকবে। এটা বলতেও মজা, শুনতেও মজা। কোরআনে মজিদের কথা বলতেও মজা, শুনতেও মজা। আমরা আমেরিকার পক্ষে দালালি করেন, আমাদের কাছে একটা পাওয়ার মনে হয় যে আমি আমেরিকার দালাল।
আপনি রাশিয়ার দালালি করেন, আপনি মনে করেন আপনি রাশিয়ার দালাল। পরাশক্তি তো আপনি চীনের দালালি করেন, আপনি মনে করেন আপনি চীনের দালাল। কথার মধ্যে একটা শক্তি আছে। ওই সমস্ত দেশের হাই কমিশনারদের প্রভাব ভিন্ন। তো আমি আল্লাহ পাকের কোরআনের আল্লাহ রসুলের পক্ষে কথা বলি, তো আমি কি দুর্বল হব নাকি? আপনারা কি আমার কথা শুনতেছেন? কে কে শুনতেছেন? হাতুড়ে দেখান তো মেহরবানি। এই দিনই তো ওয়াজ। এই সূরা হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে বিদায় সূরাকে মক্কি সূরা বলা হয়, সূরা আল আসর। সূরার মধ্যে 14টির মতো কালিমা, 68টা হরফ। এই সূরা অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে, দেখে শানে নুজুল বলে। শানে নুজুল হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে মক্কায়ে মুআজ্জামার তথা আরবের হাতে গোনা কয়েকজন বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে একজন আবু বকর সিদ্দিক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পয়গম্বর হিসেবে আবির্ভূত হওয়ার পূর্বে মক্কায়ে মুআজ্জামা তথা পুরো আরবের হাতে গোনা কয়েকজন ব্যবসায়ীর মধ্যে একজন ব্যবসায়ী আবু বকর। আরে কথা কয় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, বহুত বড় ব্যবসায়ী। কিন্তু আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ, এখন ব্যবসা ভালো লাগে না, এবং এখন কেবল বসে বসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতে ভালো লাগে। জাভিয়ায়ে নেগাহ, মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। আগে ব্যবসায় মজা পাইতেন, এখন এর চাইতে কয়েক হাজার গুণ বেশি মজা পায় রাসূল আকরামের কথা শুনতে। আরে কথা কয় না? এটা করতে করতে হয়েছে কি, ব্যবসায়িক ভাবে একটু ডাউন হয়েছে। আল্লাহু আকবার, ডাউন হয়েছে। অন্ত কি হয়েছে? আল্লাহু আকবার। এখন অন্যদিকে যাইতে আছি, এখান থেকে কতক্ষণ কই আলোই, তারপর আবার এদিকে আসে। এখন আবু বকরের কাছে টাকা পয়সা নেই, জামা কাপড় এত বেশি সুবিধার না। সালার শর্ট গায়ে দিয়ে মসজিদে নববীতে বসে রয়েছে। সালার শর্ট গায়ে দিয়ে বিশিষ্ট শিল্পপতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে বসা, সালার শর্ট গায়ে দিয়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তবুকের যুদ্ধের চাঁদা চাইলেন, আবু বকর সিদ্দিক সব দিলেন তো দিলেন, নিজের গায়ের জামাটাও দিয়ে দিয়েছে। দিছেন কি লইয়া? এই জামার গজ নাকি 2000 টাকা দাম ছিল তখনকার সময়। জামার গজ হইল তখনকার সময় 2000 টাকা গজ। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন যে এত টাকার জামা এখন আর দেওয়ার দরকার নাই, এটা মুজাহিদদেরকে দিয়ে দিই। হযরত সিদ্দিক আকবর ঘরের ভিতরে কি জানি খোঁজ করতে আছে। ঘরে যারা ছিল এরা জিজ্ঞেস করলো, কি খোঁজ করেন? একটা সুই রেখেছিলাম, সুইটা খোঁজ করতে আছে। ও কি করবেন? মুজাহিদরা জিহাদের ময়দানে যাবে, জামা টামা ছিঁড়ে যাইতে পারে, সিলাইব কি দিয়া? সুইটাও দিয়ে দি। আপনারা কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ, শুনেন না? তো সালার শর্ট গায়ে দিয়ে বসে রয়েছেন মসজিদ নববীতে। মজমা চলছে, মজমা। এই ফাঁকি দিয়ে হযরত সিদ্দিক জিবরাইল আলাইহিস সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। জিবরাইলের শরীরের মধ্যে সালার শর্ট। হযরত জিবরাইলের শরীরে সালার শর্টওয়ালা জামা, শর্টের জামা। আয়েশা বললেন,
আসার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তোমার পোশাক টোশাক তো সব সময় ব্যতিক্রম, দামি পোশাক, আজকে এটা কাঁদ দিছে কি লেগে? এটা আবার কোন রাজনীতি? কথা কয় না। আপনাদের এইখানের মেয়র ওসব যদি নাকি শর্টগাত দিয়ে আইয়ে আমরা কি করবেন? কথা কয় না, কিছু একটা করবেন না? কয় যে এইখানে কিন্তু আছে, কি আছে? জিবরাইলকে হুজুর বললেন ঘটনা কি? জিবরাইল বললেন, হুজুর ওই যে আবু বকর এমনি তো আল্লাহ আমাকে সবাইরে বলছেন তোরাও হেমনে যা। যেহেতু আবু বকর সালার শর্টকাট দিয়ে বসে রয়েছে ইসলামের খাতিরে আর দ্বীনের খাতিরে, তোরাও যা। এবং আমি না পুরা মদিনার অলিগলিতে সব ফেরেশতাকে সালার শর্টকাট দিয়ে ঘুরতে আছে, বিজয় উৎসব করতে আছে, বিজয় উৎসব। কথা কয় না। আবু বকর সিদ্দিকের অনুসরণ আজকে কোন দিক থেকে ওয়াজ করতাম কোন? আমি মোহাম্মদপুর যে এলাকায় থাকি ওই এলাকা আমার বাসার পাশে আজ এক ছেলের জন্মদিন পালন করছে আর আজকে। কথা কয় না, কি কি পালন করছে? শুধু গান আর গান, ডেং 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 ডেং। পরে এটারে পচা ডিম, ময়লা পানি আর হাবিয়া হাবি যাবি কি মাথা মুতার মধ্যে, শরীরের মধ্যে, চেয়ার মধ্যে মাখছে আটা ময়দা। এটা হচ্ছে জন্মদিন পালন করে। উদ্দেশ্য হইল দূর পচা পচা ডিমের শরীরের মধ্যে মাখামারি হইল তোর পচা মার্কা জন্মদিন পালন করতে আছে। অথবা আজরাইল যেন তোরে পছন্দ না করে। পচা ডিমওয়ালা, আটা ময়দা, ময়লা পানি। এই কি তিন করছ? এ বইয়ে থাকে বইয়ে না ইবলিস। এরা দিনের কথা শুনবে লাইছে, পোঁচা দিয়ে উঠেছে এক মাধ্যম ধরে। এটা কি আছে কোন? তো ইবলিসে আজরাইলে গরিব ধনী কারো করে বাঁচবো? তো পচা ডিম লাগায় কি লেগে? ময়লা পানি আর আটা। আটা তো এখন ভালো মানুষের আটা খায় বেশি। যত বড় লোক আছে ডেলি 2 বেলা 3 বেলা আটা রুটিয়ে খায়। তো কি বুঝাইতে চাস তুই আজরাইলে? दोस्तों को यारों के अंदर से उचक लेती है वो, दोस्तों को यारों के अंदर से उचक लेती है वो, मौत से माने नहीं दरबान ना कोई पासबां, मौत जाहिल फर्ज हालत से नहीं करती रहम, मौत जाहिल फर्ज हालत से नहीं करती रहम, इल्म फर आलिम की भी उसको नहीं तरसे जवां, इल्म फर आलिम की भी उसको नहीं तरसे जवां। গরিবকে গরিব হিসেবে মৃত্যু ছাড়বে না, ধনীকে ধনী হিসেবে মৃত্যু ছাড়বে না, মূর্খকে মূর্খ হিসেবে মৃত্যু ছাড়বে না, শিক্ষিতকে শিক্ষিত হিসেবে মৃত্যু ছাড়বে না, জনগণকে জনগণ হিসেবে মৃত্যু ছাড়বে না। আর যারা ক্ষমতা আছে এদেরকে ক্ষমতাবান হওয়ার কারণে মৃত্যু ছাড়বে না। পচা ডিম দিয়ে লাভ কি? কথা কয় না। তো পরে আমি বাসায় আর কি বাসায় মজাক করছি, এদিন তো আমি জানি না, বাসাওয়ালারা কইছে আমারে, কইলাম যে তুই বেগম খালেদা জিয়ারও কি জন্মদিন পালন করে পচা ডিম দিয়ে নি? আটটা জানি না। হ্যাঁ, ফেরেশতারা বিজয় উৎসব করতে আছে মদিনা শরীফে। হযরত বেলাল হাবশী আর হযরত সিদ্দিক আকবরের পোশাক পরে। কার পোশাক পরে বল না? সব দিয়ে শেষ। ওনার কি
এখন শালার শটের পোশাক পইরা বসে রয়েছেন মসজিদে নববীতে। জিবরাইল এসে হুজুরকে বললেন, হুজুর আল্লাহ আবু বকরকে সালাম বলছেন আর জানতে চাইছেন আবু বকর কি ওনার এই অবস্থার উপরে সন্তুষ্ট কিনা। এটা আবু বকর শুনতে আছেন। হযরত আবু বকর সিদ্দিক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন আবু বকরের হাল উঠে গেছে, হাল। যেমন উজারির মুরিদগো হাল উঠে, সরমনের মুরিদগো হাল উঠে, আবু বকরের হাল উঠে গেছে। এখন আবু বকর বলেন আনা আন রব্বি রাজিন, আনা আন রব্বি রাজিন, আনা আন রব্বি রাজিন। আমি আমার মালিকের উপরে সন্তুষ্ট, আমি আমার মালিকের উপরে সন্তুষ্ট, আমি আমার মালিকের উপরে সন্তুষ্ট। আমার মালিক আমার থেকে টাকা নিয়ে নিছেন, ব্যবসা আমার থেকে নিয়ে নিছে, কিন্তু আমারে আমার মালিকের মারেফাত দান করছে। আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে বসার সুযোগ দিয়েছেন। আপনারা নোট করে, নোট আপনার অনেক কিছু চলে যাবে, কিন্তু আপনি যদি হক্কানি উলামায়ে কেরামের দরবারে বসতে পারেন, বুঝতে হবে যে আপনার কপাল লাগছে। কথা কয় না কেন? সবাই কিন্তু উম্মতের উলামায়ে কেরামের দরবারে বসতে পারে না, এটা কপাল লাগে। পয়গম্বরের দরবারে যেমন সবাই বসতে পারে নাই, এখনকার আল্লাহ ওয়ালাদের দরবারেও সবাই বসতে পারবে না। এটার জন্য কি লাগে বলেন না? কপাল লাগে, কপাল। ওয়াজ করতে আসি, চলবো নি এর ওয়াজে? কার কার চলবো হাত উঠে দেখান তো। এর চাইতে ভালো পারি না। সিদ্দিক আকবর যখন ব্যবসায়ী ছিলেন, ব্যবসায়ী হওয়ার খাতিরে অনেকের সাথে সম্পর্ক হয় না ভাই? আর কথা কয় কি বলে? আমার বিজনেস পার্টনার, ব্যবসায়িক বন্ধু, বিজনেস পার্টনার। তো সিদ্দিক আকবরের বিজনেস পার্টনার মধ্যে একজন ছিল কালদা ইবনে উসাইদ। নাম হইল কালদা ইবনে উসাইদ। আল্লাহ, আমাকেও তো ছোটকালের কিছু পার্টনার আছে না, বন্ধু বান্ধব খেলার পার্টনারটা আছে না ভাই? আলহামদুলিল্লাহ, এর মধ্যে ব্রিগেডিয়ারও আছে এখন, তারপরে কর্নেলও আছে, উপরে আছে কিনা জানি না। একসাথে খেলছি। আমার হে কই তুই, আমিও হাতে কই তুই, ছোটকালের সাথী হিসেবে যা হয় আরে। হে হয়তো মনে মনে ভাববে যে খুরশিদ ঠকছে, আর আমি মনে মনে বলতেছি তুই আসলে সমানেই ঠকছিস। কথা কয় না? তোর যেটা এটা মৃত্যুর আগ পর্যন্ত চলবো, আমারটা এখানেও চলছে, কবরও চলবে। কথা কয় না? ঠিক আছে নি কথাটা? তো সিদ্দিক আকবরের বিজনেস পার্টনার কালদা ইবনে উসাইদ আবু বকর সিদ্দিককে আইসা বলতেছে একদিন, আবু বকর কি হইল তোমার হঠাৎ করে? আগে খুব ভালো একটা ব্যবসায়ী ছিলা, এখন সব হারাইয়া টারাইয়া জিন্দিগি শেষ করে দিলা, জিন্দিগিটা নষ্ট করে দিলা। লাত উজ্জার সুপারিশও তুমি পাইবা না, অর্থাৎ পুরো জীবনটাই তোমার ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আমাদের মধ্যে মুসলমান নামদারি কিছু লোক এমন আছে, যখন সমাজের এলিট পার্সন কোনো লোক তার ছেলে, একমাত্র ছেলেকে মাদ্রাসায় পড়ায়, দিন শিখাইতে নেয়, তখন বলে তুই কি করলি? ছেলেটারে ডাক্তার বানাইতি, ইঞ্জিনিয়ার বানাইতি, ব্যারিস্টার বানাইতি, হ্যাঁ? কপাল লাগতো তোর, কপাল। আর অন কি আল্লাহর হস্তিয়া পড়ানি পড়াইতে আসস, কি যে করলি তুই, জিন্দিগিটারে নষ্ট করে দিলি। এরকম কথা বলনেওয়ালা সমাজের মধ্যে আসেনি নাকি? আমার তালে তালে কথা কন আপনার, হ্যাঁ? আছে না? কি মোহাব্বত করে হুজুর করে জানেন না? সুবহানাল্লাহ। কিন্তু ফোলাটারে দিছে আরেকখানে। কথা কয় না?
এত মহব্বত যদি হুজুর গুলো লাগে হয় তো তোর বলারও হুজুর বানাস না। তুই কি মনে করিস তুই রিজিক আমার করতে বেশি খাস বেটা? হ্যাঁ, রিজিক ভোগ করার না দরকার, রিজিক জমা রাখার দরকার আছে নাকি? জমা যেটা এটা কি আমার নেই? যেটা জমা ব্যাংকে আছে এটা কি আমার? আমার কোনটা? যেটা আমি ভোগ করি, যেটা গায়ে দিই, যেটা খাই, এটা হইলে আমার। ইয়াকুলু ইবনু আদম মালি মালি قال سيدنا رسول الله صلى الله عليه وسلم يقول ابن آدم مالي مالي وهل لك من مالك يا ابن آدم إلا ما أكلت فأفنيت أو لبست فأبليت أو تصدقت فأمضيت। মানুষ বলে, বনি আদম বলে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, এই এলাকার এই বাড়ি আমার, এই দোকান আমার, এই প্লট আমার, এই ফ্ল্যাট আমার, এই ব্যাংকে এত টাকা আমার, মালি মালিক, এটা আমার, এটা আমার। রাসূল বলেন ওয়াহাল্লাকা মিন মালিকি ইবনা আদম ইল্লা মা আকালতা ফাআফনাইতা। তোর কোনটা তুই জানোস নি? আমি মুহাম্মদের থেকে শুন, তোর হইল যেটা তুই খাইছস এটা তোর। কথা কই, তুই যেটা খাইতে পারলি এটা তোর। আওলা বিস্তাফা আবলাইতা, অথবা যে পোশাকটা তুই পরিধান করলি এটা তোর কামে লাগলো, হয়তো ভিতরে ঢুকাইলি এটা তোর, না শরীরের উপরে লাগাইলি এটা তোর। আচ্ছা, না হইলে গাড়ি তুই ব্যবহার করতে আসস এটাও তোর। এগুলা সব বাহিরে বাহিরে, আর সবচেয়ে বেশি তোর। আও তাসাদ্দাকতা ফামদাইতা, যেটা তুই সদকা কইরা, যেটা তুই আনোয়ারুল মদিনাতুল মুনাওয়ারা মাদ্রাসায় দান কইরা তোর বিকাশ নম্বরে আখিরাতে পাঠাইয়া দিলি এটা তোর। কথা কয় না কেন? মসজিদে দান করে তোর বিকাশ নম্বরে পাঠাইয়া দিলি এটা তোর। কোন গরিব আর মিসকিন অসহায় মানুষকে দান করে তোর বিকাশ নম্বরে আখিরাতে পাঠিয়ে দিলে তোর। আরে কিরে, তুই না জান্নাতে বেহেশতের মধ্যে মার্কেটিং করবি, তো টাকা পাবি কই? সিস্টেম করে টাকাগুলা আগে পাঠাইয়া দে। মাদ্রাসার নামে 50 কোটি টাকা দিয়ে দে, মসজিদের নামে 10 কোটি টাকা দিয়ে দে, গরিব মিসকিনকে দিয়ে দে। ওদের ভায়া হইয়া টাকাগুলা ওইখানে চলে যাবে, ওইখান থেকে নিয়ে নিয়ে তুই জান্নাতে মার্কেটিং করবি। কথা কয় না কেন? এটা তোর। তুই মনে করস তুই মারা যাওয়ার পরে তোর সন্তানরা দান করবে, এত সোজা না। কথা কয় না, এত সোজা না। দান করতে চাইলেই শয়তানের মায় বাধা দেয়। কার মায়? কার মায়? শয়তানের মায়ে বাধা দেয়। এ কি লিয়ে কইছি শুনেলেন? ওয়াজ তো পরে কিছু থাকলে শরীর ভালো না তো। তাফসীরে কাবীরের মধ্যে এক ঘটনা আসছে। এক হুজুরে ওয়াজ করতে আছে, ওয়াজ করে কয় যার আল্লাহ রাস্তা দান করার ইচ্ছা করলে 70টা শয়তানে বাধা দেয়। কয়টা? এবারে তুই ঘুমাস কি? কিন্তু তুই পোশাকে একটা কাক দিয়ে বেটা বাসি লইয়া ঘুরছ এতক্ষণ, বাপ ধরছ না? আর যদি ঘুমাস কইলাম একদম টেঁডা মারুম, টেঁডা। ঘুমাবি না বেটা? কয় যে কেউ যখন আল্লাহ রাস্তা দান করতে চায় তো 70টা শয়তানে কি করে? বাধা দেয়। তো এই বেচারা যাওয়ার টাইম কইতে আছে, হুজুর আমরা দোয়া করি যেন আমি 70টা শয়তানের সাথে ঝগড়া করে যেন দান করতে পারি। এটা কইয়া বাড়িতে গেছে। এখন ঘরের থেকে যা যা সে নেওয়ার নিচে লইয়া ব্যাগে করে লইয়া পথ দিছে। বিবিএ কয় কই নাও,
কয়েকগুলা আনোয়ারুল মদিনাতিল মুনাওয়ারা মাদ্রাসায় দান করব। বিবি একটা বেটকি দিয়ে কয়, খাইবেললে আমার বলা পানে খানা ভাই না, তুমি ওনার মাদ্রাসার দান রাখো। ধমক দিয়া ব্যাগ ট্যাগ সুদ দেয় হাতের থেকে টাইনা রেখে দিস। বললোকে কিন্তু অনেকে পারে না, আরে অনেকে কিন্তু বললোকে পারে না, কিন্তু পাইলে তো এত দাঁড়িয়ে রেখতো। আরে কথা কয় না, পাইলে তো দাঁড়িয়ে রেখতো। হুজুরে কয় রাখ, এর মনেও কয় রাখতে, বউ কয় এই দাঁড়িয়ে রেখলে খাটের নিচে, এমনকি খাটের নিচে বুনিয়াতে, এতে এই বয়ে আর দাঁড়িয়ে রাখে না। তো বোর দমকে ব্যাগিটা রেখে চলে আসে। আইসা এবার কয় হুজুর আমি 70টা শয়তানের সাথে পারছি, শয়তানের মার সাথে পারিনি। আরে কথা কয় না, 70টা শয়তানের সাথে পারছি, শয়তানের মার সাথে পারিনি। আপনি মনে করেন না আপনার মরার পর আপনার ছেলেরা মেয়েরা সমানে দান করবে? কথা কয় না। একদম আমি নতুন গত 2 দিন আগে ঘটনা শুনছি। এই বেচারা বহুত টাকার মালিক বাড়িতে মাদ্রাসা দিছে ঢাকাতে, মিরপুর। এই লোকটা মারা গেছেন, মারা যাওয়ার পরে এর এক মেয়ে কয় যে আমি মাদ্রাসার ছাত্রদেরকে দেখতে পারি না। এই যে এরা কি পরে, এই কোরআনের আওয়াজ আমার ভালো লাগে না, তোমরা এইখান থেকে মাদ্রাসা সরাও। মেয়ে মেয়ে তাইলে অলোক কি এই বুড়া কি কাম করছে দেন, শিখাইছে কি মেয়েদেরকে? বাপের দেওয়া প্রতিষ্ঠান মেয়ের কাছে ভালো লাগে না। এই জন্য আপনার যা করার আপনি থাকতে করে যান। কথা কয় না, আপনি যা করার আপনি থাকতে করে যান। এই জন্য হুজুর বলছেন ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া হাল্লাকা মিন মালিকি ইয়া ইবনু আদম ইল্লা মা আকালতা ফাআফনাইতা ওয়া লাবিসতা ফাআবলাইতা ও তাসাদদাকতা ফাআমজাইতা। আমার সম্পদ আমার সম্পদ, তোর সম্পদ তুই যেটা খাইছো যেটা তোর, তোর সম্পদ যেটা ডাইরেক্ট তুই ব্যবহার করতেছ যেটা তোর, অথবা যেটা তুই বিকাশ নম্বরে তোর নম্বরে আখরাতে পাঠাইছো সবটা করছো এটা তোর। ঠিক আছে নি কথা? কালদা ইবনে উসাইদ বলতেছে আবু বকর জিন্দেগিটা নষ্ট করে দিছো, মুহাম্মদের তালে তালে চলে জিন্দেগি নষ্ট করে দিছো। কি অবস্থা বলেন, কি অবস্থা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের কথা যে মুহাম্মদের তালে চলে জীবন নষ্ট করে দিছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালদা তুই আমার ব্যবসায়িক পার্টনার, বন্ধু, বিজনেস পার্টনার, তোর কথা আমার বরদাস্ত হয় না রে। যে আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, ঈমান আনে, নেক আমল করে, সে জিন্দেগি বরবাদ করে নাই। উল্টা আল্লাহ আল্লাহ রসুলকে বাদ দিয়া তার জিন্দেগি চলছে, সে তার জিন্দেগিকে নষ্ট করে দিছে। ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, আল্লাহ চাইছেন আবু বকর এমন উত্তর দেখ, আল্লাহ চাইছেন আবু বকর এমন উত্তর দেখ। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন হযরত সিদ্দিক আকবরের এই উত্তরের সমর্থনে একটা সূরা নিয়া, যাইয়া আমার রাসূলের কাছে এই সূরাটা বলে আসো আর বুঝাও যে আবু বকরের উত্তর সঠিক। সুবহানাল্লাহ কইবেন না? আপনারা কি আমার কথা শুনতেছেন? কে কে শুনতেছেন হাত তুলে দেখান। আপনারা হয়তো 2-1 সপ্তাহের ভিতরে আজকে একদিন ওয়াজ শুনতে আছেন না? আরো শুনছেন? এর আগের দিন, এর আগের দিনও শুনছেন? পরশু, 4 দিন আগে, 5 দিন আগে। আরে কথাটা শুনে আমি বুঝাইতে চাইছি, আপনি কি প্রতিদিন শুনেননি? আর শুনলেও কাছাকাছি শুনেন। কি অবস্থা জানেন না? আল্লাহ বলাইছেন দেখে বলতেছি,
বলাইতেছেন দেখে বলতেছি, না হলে এনার্জিটা ভালো না, শরীর দুর্বল। এই সূরা জিবরাইল আলাইহিস সালামকে মাধ্যমে এটা কই যায় এত জুব্বা কাট দিছি, এত মনে হয় কিছু করবো না, এটা ধরে আনি ফিটা তো কতক্ষণ। এটা হইল না শুনার বাপদের বাইক দিয়ে আছে। নাকি বন্ধ করে দিব? কি করে আপনারা? হ্যাঁ ইনশাল্লাহ কন, আমরা কোন কি হুজুরে এত ঠান্ডা হইলে কেমন, শরীর তো খারাপ, কি করুন? হ্যাঁ কি কয়? তো জিবরাইল আলাইহিস সালাম আয়েশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরাটা শুনাইছেন যে আবু বকরের উত্তরটা সঠিক। অর্থাৎ যারা ঈমান আনে নেক আমল করে এরা ক্ষতিগ্রস্ত না। বাহ্যিকভাবে মনে হবে এরা গরিব, বাহ্যিকভাবে মনে হবে এরা অসহায়, এদের কিচ্ছু নাই, বাহ্যিকভাবে মনে হবে এদের অভাব অনটন, কিন্তু চূড়ান্ত পর্যায়ে এই লোকগুলো ক্ষতিগ্রস্ত না। আসলে এই লোকগুলো আল্লাহ পাকের নেয়ামতের ভিতরে সবসময় কি জীবন যাপন করতে আসে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আরে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে বলছেন, সময়ের শপথ। কিসের শপথ? সময়ের শপথ। সময় 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 আল্লাহ পাকের কালামের মধ্যে একটা বিভিন্ন সময় আল্লাহ বিভিন্ন জিনিসের কসম করেন, শপথ করেন। তো সময়টা আল্লাহর কাছে বড় দামি, এই জন্য আল্লাহ সময়ের শপথ করতে আসে। সময় বড় দামি। সময় কি আমি না দেখেন না ওই যে কচ্ছপ আর খরগোশের প্রতিযোগিতা জানেন না? কচ্ছপ তো খুব দ্রুত আস্তে আস্তে হাঁটে, আর খরগোশ তো খুব দ্রুত গতিতে দৌড়ায়। এটা একটা গল্প, কিন্তু ये इबरत की जा है तमाशा नहीं है। এখান থেকে উপদেশ গ্রহণ করার বিষয় আছে। খরগোশের সাথে কচ্ছপের সাথে পাল্লা, এটা অসম পাল্লা, মিল নেই। কচ্ছপে এক লাফ দিয়া মোটামুটি অর্ধেকের বেশি চলে গেছে খরগোশ। এই জন্য সতর্কতার সাথে কথা শুনতে হবে, আর খেয়াল রাখবে যে মূলবি কোনান দিয়ে ভুল করে। এদেশের মানুষ যতদিন সতর্কতার সাথে কথা শুনবে ততদিন পর্যন্ত এদেরকে কেউ ব্ল্যাকমেইল, তারপরে 2 নম্বর কথা শুনাইতে পারবে না। আজ যদি নাকি আপনারা অসতর্ক হয়ে যান, তাহলে সমপো করে হুজুরা মাল নিয়ে চলে যাবে, ওয়াজ করবো আর মালের প্যাকেট নিয়ে চলে যাবো, শেষ। আপনি যে কি শুনছেন এইটাও জানেন, কথা কয় না। আর করবেন ভাই একটা বয়ান যে করছে সুবহানাল্লাহ, কি সব গরম ভরিয়ে লাগছে। গরম করছে তো দিল গরম হয়েছে, এটা তো দিল গরম হয়নি। খরগোশ এক লাফে মোটামুটি চলে গেছে 3 ভাগের 2 ভাগ রাস্তা। যাই এবারে আমি কতক্ষণ ঘুমাইয়া লই, পরে বাকিটা উইটটা দিমনি। কচ্ছপ চিন্তা করলে আমি তো আসলে দুর্বল, আমি পারব না, আস্তে আস্তে হাঁটতে আছে, অবিরাম চলছে মেহনত পরিশ্রম। খরগোশ যেখানে ঘুমাইতে আছে এখান দিয়ে কচ্ছপ আস্তে আস্তে হাঁটে গেছে, জায়গায় গিয়ে চুপচাপ বসে রয়েছে। কচ্ছপ ঘুমেতে উঠে দেখে সময় তো পার হয়ে গেছে, কিন্তু আজকে এরুমিতে আছে কেন? আসলে আমার জিন্দিগি তো কচ্ছপ মার্কা, তো এই জন্য কচ্ছপের কথাই খেয়াল।
খরগোশ এবার ওইটা লাভ দিলে কি হবে? আগে তো কচ্ছপ জায়গায় পৌঁছায় গেছে। আপনি কি বুঝছেন বলেন না? সময় বড় দামি, সময় বড় বলেন, সময় বড় কি? आके मसरफ मी कुनद पैदा बराए सी मुजर, आके मसरफ मी कुनद पैदा बराए सी मुजर, काश नकदे वक्त रा हम मसरफे पैदा कुना। কি আজীব কথা, কি আজীব কথা। স্বর্ণরূপা খরচ করার বুদ্ধি আমাদের কাছে আছে, টাকা পয়সা খরচ করার বুদ্ধি আমাদের কাছে আছে, মগর সময়টাকে খরচ করার বুদ্ধি আমাদের কাছে নাই। টেলিভিশনের সামনে বসে সময় নষ্ট করি, চা দোকানে বসে সময় নষ্ট করি, গানের আড্ডার মধ্যে বসে সময় নষ্ট করি, মোবাইল টিপে টিপে সময় নষ্ট করি। কথা কয় না কেন? কাশ নকদে ওয়াক্ত রাহম মসরফে পয়দা কুনা। টাকা পয়সা কিভাবে খরচ করতে হবে সেটা আমরা বুঝি, মগর সময়টাকে কিভাবে খরচ করতে হবে সেটা আমরা বুঝি না। অথচ সময় অমূল্য রতন। কি কথা কয়? এত দামি সময়, এত দামি সময়, বারবার সব সময় অহরহ বলি, তুমি যদি সময়টাকে সঠিকভাবে খরচ করতে পারো, তুমি জুনায়েদে বাগদাদি হয়ে যাইবা, তুমি আব্দুল কাদের জিলানী হয়ে যাইবা, তুমি বায়াজিদ বুস্তামি হয়ে যাইবা, তুমি অ্যাডভোকেট হয়ে যাবে, ব্যারিস্টার হয়ে যাবে, ডাক্তার হয়ে যাবে। আর সময় যদি সঠিকভাবে তুমি খরচ করতে না পারো, তুমি সারা জীবন হেলফারি করবা, সারা জীবন রিক্সা চালাইবা, সারা জীবন ভ্যান গাড়ি চালাইবা। কথা কয় না? ঠিক আছে নি? এই সমাজের যে মানুষগুলো বড় হয়েছে কেমনি হয়েছে? সময়কে কাজে লাগাইয়া হয়েছে। কথা কয় না? সময়কে বলেন না, বলেন না, সময়কে কাজে লাগাইয়া হয়েছে। যারা এই সময়কে কাজে লাগাইছে তারা দাবি হয়ে গেছে। বাকি ইবনে মুখাল্লাদ স্পেনের এক আলেম, আন্দলুসের, উনি পড়ার জন্য, হাদিস শরীফ পড়ার জন্য আসছেন বাগদাদ। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে পড়বেন। আইসা দেখে ইমাম আহমদ ইবনে হাম্বলকে সরকার পড়াইতে নিষেধ করেছে। ওনার সময়ের সরকার ওনাকে নিষেধ করছে যে আপনি পড়াইতে পারবেন না। যেমন এখন ফাঁকে ফাঁকে হয় যে আপনি ওয়াজ করতে পারবেন না, এটা ওই তখনও ছিল, এরকম হয়। এটা পুরান, নতুন না। বাকি ইবনে মুখাল্লাদ বাগদাদে আসার পরে জিজ্ঞেস করলেন, আচ্ছা তো হযরতের সাথে দেখা করার বুদ্ধি কি? ওই যে ওনার বাড়ি হলে এই রোডের ওই মাথায় এত নম্বর বাড়ি। একটা সালাকি করছে। এই সালাকিটা কি? সালাকিটা হইল একটা ব্যাগ লইছে, ব্যাগ, একটা লাঠি লইছে, লাঠি, ফারাসিরা জামা গাত দিছে, হাতের মধ্যে বাটি একটা লইছে। এখন ভিক্ষুক সাজছে, ভিক্ষুক কি সাজছে? ভিক্ষুক সাইজা আস্তে আস্তে ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ির দিকে যাইতে আছে। হ্যাঁ, আল্লাহু আকবার। দোস্ত আহবাব, ভিক্ষা চাইতে চাইতে যাইতে আছেন। জমিদারের বাচ্চা, মগর ইলমের জন্য কি কষ্টটা করতেছেন দেখেন। সময়কে কেমনে কাজে লাগায় খুব ভালো করে বুঝবেন, সময়কে কেমনে কাজে লাগায়। আল্লাহর কাছে পয়সা চাইতে চাইতে চাইতে, মানুষের কাছে পয়সা চাইতে চাইতে যাইতে আছে। আহমদ ইবনে হাম্বলের বাড়ির সামনে গিয়ে এভাবে ডাক দেয়, আল্লাহর রাস্তায় কিছু দেন। আসেননি কেউ? আল্লাহর রাস্তায় কিছু দেন। আল্লাহওয়ালারা এগুলো শুনলে আর সহ্য করতে পারে না। কার জন্য? আল্লাহর জন্য কিছু দেন। এটা আর সহ্য করতে পারে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বাইর হইছেন, কিছু একটা দেওয়ার নিয়ত করছেন, দিব আরে। বাকি ইবনে মুখাল্লাদ বললেন, হযরত আমি ভিক্ষুক,
মগর টাকা পয়সার ভিক্ষুক না, ইলমের ভিক্ষুক, আসমানি ইলমের ভিক্ষুক। আপনার কাছে পড়তে আসছি, কয় যে বাবা সরকার তো আমার নিষেধ করছে, পড়াইতে পারবো না। আমি যাই নাই তো এইভাবে আসছি, আমি জানি আপনাকে পড়াইতে দিবে না, এই জন্য এভাবে আসছি। হুজুর আমি প্রতিদিন এইভাবে আসবো, হোটেল ভাড়া আছে 1 বছরের জন্য, অসুবিধা নাই। আপনার বোর্ডিং এ আমার খানার চিন্তা করানো লাগবে না, ছাত্রদের জন্য থাকার ব্যবস্থা সেটাও লাগবে না, আমার হোটেলও আছে, খানাও আছে। আমি প্রতিদিন ভিক্ষুকের বেশে আপনার কাছে আসবো, আপনি কিছু দিবেন, এরকম একটা ভাবসাব ধরবেন। 2-4 মিনিট সময় লাগবে, এই ফাঁকি দিয়া 2-4টা হাদিস আপনি আমাকে শুনিয়ে দিবেন, আমি যাইতে যাইতে মুখস্থ করে ফেলবো। বুঝছেন? দেখছেন নি পড়তে গেছে কেমনে? বলেন না, ভিক্ষুকের বেশে পড়তে গেছেন। 1 বছর পর্যন্ত ভিক্ষুকের বেশে ইমাম আহমদের বাড়িতে গেছেন, আর প্রতিদিন 2-4 মিনিট সময় যে এটা বাপ ধরে না, দিবে একটা বাপ ধরে দিব। আর কয় যে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু মা ইলা হাজারা ইলাইহি মা হাজারা ইলাইহি। 1 বছর এভাবে পড়া পরে ইমাম আহমদ ইবনে হাম্বলের এই সনদটা বাগদাদের থেকে স্পেনে গেছে। आके मसरफ मी कुनद पैदा बराए सी मजार, आके मसरफ मी कुनद पैदा बराए सी मजर, काश नकदे वक्त राहम मसरफे पैदा कुना। সময় বড় দামি, আমি এটা বুঝাইতে চাইছি, কথা কয় না? সময় কি কয় না? সময় বড় দামি। মন্নমি গুয়ম জিয়া কুনিয়া বন্দে সুদেবাস, মন্নমি গুয়ম জিয়া কুনিয়া বন্দে সুদেবাস, আইজে ফুরসত বে খবর দর হরচ কর দি জুদেবাস, আইজে ফুরসত বে খবর দর হরচ কর দি জুদেবাস। আমি বলবো না তুমি ভালো করো আর খারাপ করো, আমি বলবো না, তোমার মন যা চায় তা করো, মগর বলবো তাড়াতাড়ি করে ফেলাও, সময় নাই। কথা কয় তাড়াতাড়ি করে ফেলাও, সময় নাই। সময় কাহার জন্য অপেক্ষা করে? সময় বড় মগর দামি হওয়ার পরে একটা কথা, সময় সব সময় কেবল মাইনাস হয় না, প্লাস হয়। আরে কথা কয়, এই যে এখানে যে বসলাম, সময় কি আমাদের যোগ হইতেছে না বিয়োগ হইতেছে? আরে কথা কয় না, বিয়োগ না যোগ? সময় মাইনাস হইতেছে, এমনি দামি। স্বর্ণ দামি মগর মাইনাস হয় না, মুক্তা দামি মগর মাইনাস হয় না, আপনার জায়গা জমি দামি মগর মাইনাস হয় না, সময় দামি মগর মাইনাস হয়। কথা কয় না, খরচ হয় না? আপনি রাত্রে ঘুমান, সময় কি বাড়ে না কমে? আরে কথা কয় না, আপনি বাথরুমে গেলেন, সময় বাড়ে না কমে? আপনি বিড়ি টানতে আছেন, সময় বাড়ে না কমে? কোরআন শরীফ তেলাওয়াত করতে আছেন, সময় বাড়ে না কমে? নামাজ পড়তেছেন, সময় বাড়ে না কমে? গান বাজনা শুনতে আছেন, সময় বাড়ে না কমে? কথা কয় না? ওয়াজ মাহফিলে আসছি, সময় বাড়ে না কমে? বিজয় উৎসব করতে আছি, সময় বাড়ে না কমে? বাড়াবাড়ির কাম নেই। পৃথিবীর একটা জিনিস শুধু কেবল কমে, শুধু কেবল কমে, শুধু কেবল কমে। যে ভালো কাজে খরচ করে তারটাও কমে, যে খারাপ কাজে খরচ করে তারটাও কমে। এই জন্য বলছেন, আমি বলবো না ভালো করো আর খারাপ করো, বলবো না, আমি বলবো তাড়াতাড়ি করে বলাও। দেখছো, কথা কয় না? কথাগুলো ঠিক আছে নি? এই জন্যই সময়ের কসম করছে।
সময় বড় দামি, ঠিক আছে। ইন্নাল ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কারণ তার জিন্দেগীর মূলধন সময়। এই সময় কেবল কমে, সময় বাড়ে না। কয় যে অমুকের বয়স মাশাআল্লাহ 10 বছর, খুশি 10 বছর, এটা খুশি না বেজার হওয়ার দরকার, কারণ 10 বছর শেষ, 15 বছর শেষ, 20 বছর শেষ। আহা, গতকালকে নোয়াখালী গেছিলাম, ওইখানে আমার আব্বাও গেছেন ওয়াজে, এটা বড় মাজমা। তো মোহতামিম সাহেব জিজ্ঞেস করছে আমার আব্বারে বয়স কত হবে, আলহামদুলিল্লাহ 90 পার হয়েছে, 90 পার হয়েছে। তা আমি যা খাইছি আল্লাহর দয়া আব্বা আরো ভালো খাইছে, এবং আমি তো উপরে দিয়া কোট গায়ে দিছি, বাবার কোনো কোট টোট নেই। ওনার কাছে শীতকাল অনেক ভালো লাগে। এখন ধরেন এই 90 পার হয়েছে, তো এটা ঠিক আছে, পার হয়েছে, এটা কি খুশির খবর না আসলে মাইনাস? কথা কয়েন না? সুবহানাল্লাহ, জন্মদিন জন্মবার্ষিকী পালন করে ছাগল কোনাকার যত 2 নম্বরই করে জন্মবার্ষিকী পালন করে, যত 2 নম্বরই এতে জন্মবার্ষিকী পালন করে। কিরে দুনিয়ার ঘুষ সুদ মদ জুয়া 2 নম্বরই সব জন্মবার্ষিকী পালন করে। আসুন আপনারা না, এদিন কইলে তো আমরা কোন শাহ হুজুর আমরা কয়, আরে কইলে তো আমরা এই কমক, আমরা রসুলের উত্তরসূরি না, উম্মতের কোথায় কোথায় জামিলে আছে এগুলো তো আমরাই বলি। কথা কয় না কেন? এটা তো উম্মতের ওলামায়ে কেরাম তো রসুলের উত্তরসূরি, এই যে জামিলে যেইখানে এই কথাগুলো তো এরাই বলবে, অন্যরা তো বুঝে নেই। অন্যরা তো মনে করে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির ভিতরে হাবুডুবু খাচ্ছে, কারণ সবার সময় মাইনাস হইতেছে। বড় বড় নেতাদের সময় মাইনাস হইতেছে, এরা ক্ষতিগ্রস্ত। বড় বড় ডাক্তাররা সময় মাইনাস হইতেছে, এরা ক্ষতিগ্রস্ত। ইঞ্জিনিয়াররা সময় মাইনাস হইতেছে, ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। হায়াত শেষ হইতে আছে, ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। কথা কয় না কেন? সব জায়গার মধ্যে পুঁজিটা থাকে। 30 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, পুঁজিটা আছে, ব্যবসা হইতে আছে। 40 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, পুঁজিটাও আছে, ব্যবসা হইতে আছে। জায়গার ব্যবসা করতে আছে, জায়গাটাও আছে, ব্যবসা হইতে আছে। গাড়ির ব্যবসা করতে আছে, গাড়িও আছে, পুঁজিও আছে, ব্যবসা হইতে আছে। মগর সময় দিয়া যে ব্যবসা করো, ব্যবসায়িক পুঁজি মাইনাস হইতে আছে, ব্যবসা হইতে আছে। কথা কয়? তুমি তোমার সময় দিয়ে ব্যবসা করো, সময় কিন্তু মাইনাস হইতে আছে। কপাল ভালো হইলে ব্যবসা, না হইলে না। এই জন্য আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। সুন্দর কথা, কিন্তু কথা সুন্দর নেই। আরে বাইরে এই সমস্ত ওয়াজ তো আগে করতাম না, আগে তো ধুমধড়াক্কা ওয়াজ ছিল। হ্যাঁ, কঠিন কঠিন ইলমি মজমুনের আলোচনা ছিল। ওই যে এখন থেকে 10-15 বছর আগের যে সমস্ত বয়ান যখন শুনি, অনেকটাই মাথা খারাপ হয়ে যায়, আল্লাহ এগুলো বলাইছেন আমারে দিয়া। কিন্তু এখন এইগুলা ভালো লাগে না, এখন এগুলা ভালো লাগে। আস্তে আস্তে কবরের দিকে যাইতে আছে, তো এই জন্য এগুলো ভালো লাগে। সময় বড় দামি। এখন এই সময়ের দ্বারা উদ্দেশ্যটা কি? সময়ের দ্বারা উদ্দেশ্য হলো তোমার জীবন। ঠিক আছে, সবার জীবন কমতেছে না বাড়তে আছে? তাহলে সবাই ক্ষতিগ্রস্ত। কথা কয় না? সময় বড় দামি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সময়, সময়ের আরেকটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সময়। আল্লাহ বলেন মুহাম্মদের নবুয়তের সময়টা বড় দামি। 23 বছরের নবুয়তের সময়টা বড় দামি।
যারা কাজে লাগাইছে তাদের সময় দামি, যারা কাজে লাগাই নাই তারা ক্ষতিগ্রস্ত। কথা কয় না? আবু বকর সময়টাকে কাজে লাগাইছেন, আবু বকর ফিল জান্নাহ। ওমর সময়টাকে কাজে লাগাইছেন, ওমর ফিল জান্নাহ। ওসমান সময়টাকে কাজে লাগাইছেন, ওসমান ফিল জান্নাহ। আলী সময়টাকে কাজে লাগাইছেন, আলী ফিল জান্নাহ। ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। বুঝেন না ওয়াজ? বুঝেননি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়ে দুনিয়াতে আসছেন, হুজুর পয়গম্বর হইলেন, গ্রুপ কয়টা হয়েছে? কয় গ্রুপ? এক গ্রুপ মুহাম্মদকে মানছে, আর গ্রুপ মুহাম্মদকে মানে নাই। যারা মুহাম্মদকে মানছে সাহাবায়ে কেরামের গ্রুপ দামি হয়ে গেছে। কথা কয় না কেন? যারা মুহাম্মদকে মানে নাই কাফের আর বেঈমানদের গ্রুপ, এরা শেষ হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে, এই সময়ও যারা উম্মতের উলামায়ে কেরামের কোরআন হাদিস মিশ্রিত কথাগুলো শুনবে আর মানবে, তারা দামি হয়ে যাবে। যারা শুনবে না আর মানবে না, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়াতে বুঝা না গেলেও কবরের থেকে শুরু হবে বুঝার। আমি করবো হায় হায় কি করলাম, হায় হায় কি করলাম। সময়টাকে কাজে লাগাইলাম না, শুধু কেবল তারা না রে বন্ধু রে, এটা তো বলি নাই লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই খেয়াল করেন, খেয়াল করেন। অনেক টাইমে আমরা আল্লাহওয়ালাদের সহবত যাইতে চাই না। আমি মনে করি কি যে বেটা আমি বুখারী শরীফ পড়ি, বুখারী শরীফ পড়াই, আমার আর কি, তে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর আরেকজন আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রেখে রেখে সে অনেক আগাইয়া যায়। আরে কথা কয় না? অনেক কি, অনেক কাছে এলিম কালাম আছে কেরম জানেন? স্বর্ণের পাত আছে, স্বর্ণের পাত, এটার আগুনও জ্বালায় নেই, হাতুড়ি দিয়েও পিটায় নেই, অলঙ্কারও বানায় নেই, বিশ্ব সুন্দরীর গলায় উঠে না। কথা কয় না? ফাতেরে এনে দিলে কেমনে হইব? এটার আগুনে জ্বালাইতে হবে, হাতুড়ি দিয়ে পিটাইতে হবে, তারপর নকশা কইরা অলঙ্কার বানাবে, এর উপরে সুন্দরীদের গলায় উঠাবে। স্বর্ণেরও দাম, গলারও দাম, সৌন্দর্য বর্ধন। কথা কয় না? এই যে এলিম কালাম দিয়ে তো এটা পাপ, এটা সৌন্দর্য বাড়ায় না। এটার সাথে যখন ইশকে নবুবী মিলা যায় তখন সৌন্দর্য বাড়ায়। কথা কয় না? এই জন্য দেখবেন মৌলবীর পিছনে লোক কম ঘুরে, ঘুরে হইল আল্লাহওয়ালার পিছনে। বুঝে না কথা? সালাকি বুঝন লাগে। মৌলবী বহুত বড় মৌলবী, পাবলিক হের পিছিয়ে ঘুরে না। যদি শুনে যে উনি অমুক বুজুর্গের খলিফা, তো কয় না যাও যায়। ওর কথা কয় না? নেসবত বহুত দামি জিনিস, নেসবত বহুত দামি জিনিস। কোন আল্লাহওয়ালার সাথে ফয়ুজাতের সম্পর্ক, এটা বহুত দামি জিনিস। ওয়াল আসর, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সময়ের কসম। যারা কাজে লাগাবে তারা দামি, যারা কাজে লাগাবে না তার দেশ তারা শেষ। ওয়াল আসর, সময়ের শপথ, তোমার জিন্দেগির শপথ, নবুয়তের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সময়ের শপথ। আসরের নামাজের শপথ। কিসের? আসরের নামাজের সময়ের শপথ। কারণ এই টাইমে ব্যবসাকে ভালো করলো কে খারাপ করলো এটা প্রকাশ পায় সারাদিন ব্যবসা করার পরে। আরবদের মধ্যে আসরের টাইমে দোকান বন্ধ, ওই টাইমে লাভ লস হিসাব করে। আসরের সময়ের শপথ। হুজুর বলেন মান ফাতাতহু সালাতুল আসর ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। যার আসরের নামাজ ছুটলো তার যেমন আওলাদ পর্যন্ত, ব্যবসা সম্পদ সব ধ্বংস হয়ে গেল। তাহলে আসরের নামাজ বড় দামি। কথা কয় না?
এই জন্য আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, 5 ওয়াক্ত নামাজের প্রতি ভালো করে খেয়াল রাখবেন যেন না ছুটে, বিশেষ করে আসরের নামাজ যেন না ছুটে। সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু বকর তোমার উত্তরটা ঠিক, ক্ষতিগ্রস্ত যারা আল্লাহকে মানে না রসুলকে মানে না এরা হলো ক্ষতিগ্রস্ত, যারা আল্লাহকে মানে রসুলকে মানে তারা ক্ষতিগ্রস্ত নয়। এরা যদি নাকি বৎসরকে বৎসর জেলখানার মধ্যেও থাকে তারা ক্ষতিগ্রস্ত নয়। যারা বাহিরে স্বাধীন থাকে মগর আল্লাহকে মানে না রসুলকে মানে না তারা ক্ষতিগ্রস্ত। যারা আল্লাহকে মানে রসুলকে মানে দ্বীনের দাওয়াত দেয় এরা সারা জিন্দেগি যদি জেলের মধ্যেও থাকে তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এবারে এটা বসা তাড়াতাড়ি মরে যাবে কিন্তু। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, মগর যারা ঈমান আনবে, নেক আমল করবে এবং পরস্পরকে হক, সত্য কথা, সত্য দিন, ইসলামের দাওয়াত দিবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, দাওয়াত দিতে গিয়ে মুসিবত আসবে, মুসিবতের উপর একজন আরেকজনকে সবরের প্রেরণা দিবে। দাওয়াত প্রেরণের সবরের উপদেশ দিবি, ধৈর্য ধারণ কর, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, সবর করো, আল্লাহ ভরসা, অসুবিধা নাই, এটা হইতেই পারে, কথা কয় না। এরা ক্ষতিগ্রস্ত, আরে কথা কয় না। হ্যাঁ, এই চেয়ে সুন্দর ওয়াজ কি হইব কন্তম। ইমান আছে, সময় মাইনাস হয়েছে, ক্ষতিগ্রস্ত না। নেক আমল করে সময় যাইতেছে জাগা, ক্ষতিগ্রস্ত না, কথা কয় না। নিজে নেককার হয়েছে, ঠিক আছে, আবার অন্যকে নেককার করার জন্য চেষ্টা করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার, আল্লাহ। একজনে 20,000 টাকা দিতে আছে এমপি সাহেবের, কারে? এমপি সাহেবের 20,000 টাকার মাছ টাছ কিনে দিতে আছে। বিবি কয় আমাকে বাসা ভাড়া চলে না, খানা দানা চলে না, তুমি এমপি সাহেবের 20,000 টাকার মাছ দাও। কয়দিন বুঝবি না তুই? 20,000 টাকা যাইতে আছে তুই বুঝছেন না, এটা যাইয়া যে কত আনবো এটা কি তুই বুঝস? কথা কয়। আরে আমার 20,000 টাকা এখানে গেছে, আমি যে 20 লক্ষটা 20 কোটি টাকার টেন্ডার পাইতে আছি এটা বুঝছ না? এখানে বাংলা ওয়াজটা করতে আছে, তাই মাইনাস হইতেছে। 20,000 টাকা মাইনাস হইল, 50,000 টাকা মাইনাস হইল, কথা কয় না। কিন্তু এটা তো প্লাস আছে, 20 কোটি টাকার টেন্ডার, 50 কোটি টাকার টেন্ডার। আল্লাহ বলেন যে সময় তোর মাইনাস হইতেছে। মসজিদমুখী মানুষগুলারও সময় মাইনাস হইতেছে, তবলিগমুখী মানুষগুলার সময় মাইনাস হইতেছে, নষ্ট হইতে আছে। ওয়াজ মাহফিলমুখী মানুষগুলারও সময় মাইনাস হইতে আছে। আল্লাহ ওয়ালাদের দরবারে যে মানুষগুলা যায় এদের সময় মাইনাস হইতে আছে, কিন্তু মাইনাসের ভিতরে দিয়ে যে প্লাস হইতে আছে, কথা কয় না। সে যে ইমানের কারণে, নেক আমলের কারণে, দাওয়াত ও তাবলীগের কারণে জান্নাত পাইব, এটা যাইব কই? ওইখানে যেমন বাহ্যিকভাবে 50,000 60,000 টাকা মাইনাস হইতেছে, এমপি সাহেবের এখানে যাইতেছে, আমি এটার ঘুষ কইলাম না, এটা গিফট, এটা গিফট। কিন্তু এই মাইনাসের ভিতরে প্লাস আছে কি নাই? বলেন না, এই মাইনাসের ভিতরে প্লাস আছে। ক্লাবের মধ্যে বসে বসে সময় মাইনাস করতে আছে, কোনো প্লাস নাই, কথা কয় না কেন? গানের আড্ডার মধ্যে বসে বসে সময় মাইনাস করতেছে, প্লাস নাই, কথা কয় না কেন? দোস্ত আবাব বার সিটির আঙ্গিনার মধ্যে বসে ওরা দুইজন সময় মাইনাস করতেছে, প্লাস নাই।
আর আল্লাহর দয়া এই সমস্ত মজমার মধ্যে এসে সময় মাইনাস করতে আছে। আপনারা বলেন প্লাস আছে না নাই? আছে না নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা সময় নষ্ট করে ঈমান আনছে, যারা সময় নষ্ট করে নেক আমল করছে, সময়ের মাইনাস করে ঈমান এনেছে, সময়ের মাইনাস করে নেক আমল করেছে। নামাজ পড়তে সময় মাইনাস হয়, রোজা রাখতে সময় মাইনাস হয়, কথা কয় ওয়াজ মাহফিলে বৈশা থাকতে থাকতে সময় মাইনাস হয়। যারা সময়কে মাইনাস করে ঈমান এনেছে, যারা সময়কে মাইনাস করে নেক আমল করেছে, যারা সময়কে মাইনাস করে 3 চিল্লা 10 চিল্লার জন্য বাইরে দাওয়াত ও তাবলীগের কাজ করেছে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এদের জন্য প্লাস পয়েন্ট হলো জান্নাতুল ফিরদাউস, আল্লাহর পক্ষ থেকে তাদের মেহমানখানা। প্লাস না? ওই যে 20,000 টাকা এনে খরচ করলো, 30,000 টাকা খরচ করলো, এমপি সাহেবরে দিল, মাইনাস হইলো। বিবি গো আমগো সংসার চলে না, আপনি কি করেন? স্বামী কিছু বুঝুস নিবে, এক কলা আসতে নি কিছু বুঝোস, এনে দিলে এলাম, এনে কি দিলে এমপি সাহেবরে দিলে এলাম, মন্ত্রী সাহেবরে দিলে তো কথা হয় নাই, ফাঁকে ফাঁকে লস হয়ে যায়। আমাদের এলাকার একজনে চেয়ারম্যানের টিকিট কিনছে এমপি সাহেবের 75 লক্ষ টাকা দিয়ে। কত? কারে? এমপি সাহেবরে 75 লক্ষ টাকা দিয়া চেয়ারম্যানের টিকিট কিনছে। মার্কা হইল আমাদের সবার যে মার্কা, হে মার্কা। পরে সেই নির্বাচনে ধরেন আরো 2 কোটি টাকা খরচ করছে, তখন ফোনে 3 কোটি টাকা হয়েছে। আমি খবর নিলাম, কি খবর রে? কবে জামানত বাজে আফত। কইলাম কি খবর রে? কয় জামানত বাজে আফত। তাহলে ফাঁকে ফাঁকে সব সময় কেবল প্লাস হয় না, ফাঁকে ফাঁকে মাইনাস হয়। আরে কথা কয় না কেন? সব সময় প্লাস হয় না, ফাঁকে ফাঁকে মাইনাস হয়। দিলে লাভ, এমপি সাহেবকে দিলে লাভ, মন্ত্রী সাহেবকে দিলে লাভ। মানে বাহ্যিকভাবে মনে হয় মাইনাস, আসলে প্লাস। এইখানেও বাহ্যিকভাবে আপনি ধরেন 75 লক্ষ টাকা মাইনাস, আমার মনটাই তো বলে সামনে প্লাস হবে। কবে হবে জানি না, আবার নাও হইতে পারে। মগর দিনের নিসবতে যে সময়টা মাইনাস হয়, মাদ্রাসায় যে সময়টা মাইনাস হয়, মসজিদে বসে বসে যে সময়টা মাইনাস হয়, আল্লাহর জিকিরের মধ্যে বৈশা যে সময়টা মাইনাস হয়, দাওয়াত তাবলীগের কাজে যে সময়টা মাইনাস হয়, ফিরের খানকার মধ্যে বৈশা যে সময়টা মাইনাস হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা মাইনাস না, এটা প্লাস। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, নিশ্চয় জান্নাতুল ফিরদাউস তার জন্য মেহমানখানা। সুবহানাল্লাহ কোন না? আরে কোন সুবহানাল্লাহ মিয়া? দেখ কথা একটু বুঝে আসেনি ভালো, কার কার বুঝে আসছে হাতুড়ে দেখেন তো। না আপনি এই সূরা শুনছেন তো, ওয়াজও শুনছেন আরো ভালো করে, কিন্তু আজকের আলোচনার মধ্যে কি একটা কথাও নতুন আসে নাই? কথা কয় না? একটা উপস্থাপনাটাও কি নতুন হয় নাই? সময় তো সবাইরে নষ্ট হইতে আছে। এটা ঘুমাইতেছে করলে কতক্ষণ আগে না কইলাম, কি তোমার কতক্ষণ আগে কইলাম, এনে ঘুমাইলে তো উঠে উঠে দেখবে যে এনে বসে দিচ্ছে, আবার হে ঘুম। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এই জন্য আমরা সময় নষ্ট করব না। ইয়াবনা আদম ইন্নামা আনতা ইয়াম ফাইদা যাহাবা ইয়াউমুন যাহাবা বাযুক
ও মানুষ, হযরত হাসান বসরি বলেন, ও মানুষ, তুমি তো কয়েকদিনের সমষ্টির নাম, তুমি গতকালকে আজকে আর